নিপা আতঙ্কের মধ্যেই বাদুড়ের সঙ্গে সহাবস্থান। মধ্যমগ্রামের বাদুড়তলায় নেই কোনো সতর্কতার চিহ্ন। বারাসত জুড়ে নিপা আতঙ্কের মধ্যেই বাদুড়ের সাথে যেন সহাবস্থান। মধ্যমগ্রামের বাদুড়তলায় নেই সতর্কতার চিহ্ন। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে যখন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 নার্স চিকিৎসাধীন, সেই খবর প্রকাশ্যে আসাতেই রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাদুড়ের খাওয়া ফল বা দূষিত ফলের রস থেকেই সাধারণত নিপা ভাইরাস ছড়াচ্ছে। সংক্রমণ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে ঠিক যেন উল্টো ছবি ধরা পড়ল মধ্যমগ্রামের বাদুড়তলায়। নিপা সংক্রমণের খবর জানা সত্ত্বেও সেখানে নেই বিশেষ কোনো সতর্কতা বা আতঙ্ক। বছরের পর বছর ধরে হাজার হাজার বাদুড়ের সঙ্গে স্বাভাবিক সহাবস্থানে রয়েছেন এলাকার বাসিন্দারা। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে আবদালপুর পেরোলেই পাটুলি বাদুড়তলা। মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। প্রায় 200 বছরের প্রাচীন একটি বিশাল বটগাছের শাখা প্রশাখায় আশ্রয় নিয়েছে সহস্রাধিক বাদুড়। এই বটগাছকে ঘিরেই এলাকাটির নামকরণ বাদুড়তলা। চারপাশে ঘন বসতি, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। এলাকায় গিয়ে দেখা গেল বটগাছের ডাল থেকে ঝুলে থাকা বাদুড়। সন্ধ্যায় তাদের উড়ে যাওয়া ও ভোরে ফিরে আসা সবই এলাকাবাসীর কাছে নিত্যদিনের চেনা দৃশ্য। রাস্তায় মানুষের স্বাভাবিক যাতায়াত, কোথাও মাস্ক বা বিশেষ সতর্কতার চিহ্ন নেই। দীর্ঘদিন ধরে এই বাদুড়তলা আছে। আমাদের পূর্বপুরুষ দাদা দাদু ঠাকুর দাদার মুখে শুনে এসছি এইভাবে বাদুড়তলা এখানে আছে। তা বহুদিন ধরেই আছে এই বাদুড়। তা এখন কোনোদিন আমাদের এখানে কোনো ক্ষতিও হয়নি। তা এখন শুনছি যে 2জন ব্যক্তি হসপিটালে ভর্তি আছে বারাসাত, যে নেপো ভাইরাসে আক্রান্ত। তো এই আক্রান্ত হচ্ছে বাদুড় থেকে। এ নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আর এই বাদুড়ের মেন প্রধান খাবার হলো খেজুরের রস। খেজুরের রস তো সবাই এখন অ্যাভেলেবেল খাচ্ছে, সবার প্রিয়, সব থেকে এটার থেকেও সব থেকে বেশি হচ্ছে। এটা যেন না কেউ খায়। আর স্বাস্থ্য দপ্তরকে বলবো যে সচেতন থাকার জন্য বা কিছু একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ। আপনাদেরকে প্রশাসনের তরফ থেকে এসেছিল সচেতন করতে? না, এখন আপাতত কেউ আসেনি আমাদের কাছে। বটগাছের পাশেই একটি বাড়ির সামনে বসে সেলাইয়ের কাজ করতে দেখা গেল তানজিরা খাতুনকে। স্থানীয় বাসিন্দা আনসার আলীর কথায় বারাসতে 2জন আক্রান্ত হয়েছেন শুনেছি, কিন্তু এখানে বাদুড়ের সঙ্গে থাকতে আমাদের কোনো সমস্যা হয়নি। আগে যেমন ছিল এখনো তেমনই আছে। আর এক বাসিন্দা আব্দুল শেখ জানালেন, বাপ ঠাকুরদার আমল থেকে এই বটগাছে আর পাশে রাম গাছে বাদুড় রয়েছে। বিষয়টা আমাদের কাছে খুবই স্বাভাবিক। এই বাদুড়তলা তো বহু যুগ যুগ ধরে এটা এরকম অবস্থিত আছে এখানে। আজ পর্যন্ত আমাদের এখানে কোনোদিন এরকম প্রবলেম হয়নি। তা এখন যেটা শুনছি, যেটা একটা আতঙ্কিত একটা ভাইরাস ছড়াচ্ছে, যে অন্য অন্য এলাকায় নাকি হয়েছে। তা সেই হিসেবে আমরা এখানে একটু সুরক্ষিত চাই, যে আশপাশে যে গাছপালা যেগুলো ফলমূল খায়, তাহলে একটু যদি আমাদের আতঙ্কিত হাত থেকে আমরা একটু রেহাই পাই, তাহলে আমরা একটু সেফটিভাবে থাকতে পারবো। তাহলে সেই হিসেবে আপনারা দেখুন যে কি করা যায় সেটা নিয়ে। অবশ্যই বলবো যে বাদুড়ের খাওয়া ফলগুলো যাতে কেউ না খায়, যাতে ভাইরাস কোনো রকম এদিকে না ঢোকে, আমরা তো অবশ্যই চেষ্টা করব। মধ্যমগ্রাম পৌরসভা সূত্রে জানা গেছে, ওই বটগাছকে ঘিরে একটি বায়োডাইভার্সিটি পার্ক গড়ে তোলা হয়েছে। বর্তমান সংক্রমণ পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনা করে বাসিন্দাদের সচেতন করতে প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে। নিপা আতঙ্কের আবহে বাদুড়তলায় এই সচেতনতাহীন স্বাভাবিক জীবনযাপন ঘিরেই এখন উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।